আজকে ঢাকা শহরের এমন একটি জায়গায় যাব যেখানে 60টিরও বেশি 60টিরও বেশি সরকারি স্থাপনা রয়েছে। অনেকেই গেস করতে পারছেন আমি কোথায় যাব। আমি যাচ্ছি আজকে আগারগাঁয়ে। আগারগাঁয়ে বড় বড় সরকারি স্থাপনার মধ্যে 60টি স্থাপনা রয়েছে। এর মধ্যে উল্লেখযোগ্য বাংলাদেশ নির্বাচন কমিশন, পাসপোর্ট অফিস, বাংলাদেশ সরকারি কর্ম কমিশন, পরিকল্পনা মন্ত্রণালয়, বাংলাদেশ জাতীয় গ্রন্থাগার এবং বিশ্ব ব্যাংক বা বিশ্ব ব্যাংকের অফিস, বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ড, ইসলামিক ফাউন্ডেশন বাংলাদেশ, বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন, বাংলাদেশ পরমাণু শক্তি কমিশন, বাংলাদেশ ব্যুরো অফ স্ট্যাটিস্টিক্স বা পরিসংখ্যান ব্যুরো, পরিবেশ অধিদপ্তর, বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর, বাংলাদেশ ন্যাশনাল আর্কাইভস, বাংলাদেশ বেতারের কার্যালয়, জাতীয় রাজস্ব বোর্ড বা ন্যাশনাল বোর্ড অফ রেভিনিউ এনবিআর এর অফিসও আগারগাঁতে অবস্থিত, বাংলাদেশ ইনস্টিটিউট গভর্নেন্স অ্যান্ড ম্যানেজমেন্ট BIGM, ইনস্টিটিউট অফ আর্কিটেক্টস বাংলাদেশ IAB, বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন বোর্ড BIDA, র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন বা র্যাব 2 এর অফিস, স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর IDB ভবন, বাংলাদেশ কম্পিউটার কাউন্সিল, বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্র, বাংলাদেশ নির্বাচন কমিশন, বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর, ইমিগ্রেশন ও পাসপোর্ট অধিদপ্তর, এশীয় উন্নয়ন ব্যাংক। এছাড়াও পল্লী কর্ম সহায়ক ফাউন্ডেশন, বাংলাদেশ পর্যটন কর্পোরেশন, বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ, সমাজসেবা অধিদপ্তর, ডাক ভবন, পরিবেশ অধিদপ্তর, জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয় এবং বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়, কোস্টগার্ড সদর দপ্তরও এখানে অবস্থিত। এছাড়াও আরও গুরুত্বপূর্ণ মন্ত্রণালয়গুলো এখানে অবস্থিত। তার মধ্যে সরকারি কর্ম কমিশন, বাংলাদেশ কারিগরি শিক্ষা অধিদপ্তর, সমাজ সেবা অধিদপ্তর, বন ভবন উল্লেখযোগ্য। চলেন আজকে সেখানেই আমরা ঘুরতে যাই। আরেকটা বিষয় আপনাদের সাথে শেয়ার করি, সেখানে কিন্তু প্রতি শুক্র এবং শনিবার একটা হাট বসে, মেলা বসে। এখানে আপনি অনেক ধরনের খাবার পাবেন, অনেক ধরনের হস্তশিল্পের দোকান পাবেন। বাচ্চাদের নিয়ে যাবেন, সেখানে আছে নাগরদোলা এবং অনেক ধরনের ফুচকার দোকান। আর কথা বলবো না, চলেন মূল ভিডিওতে ফিরে যাই। আজকে আমরা এমন জায়গায় যাচ্ছি, বাংলাদেশের মধ্যে যত সরকারি অফিস আছে ম্যাক্সিমাম সরকারি অফিস যেখানে, আজকের ভ্রমণ আমাদের হবে সেইখানে। চলেন আগারগাঁও।
আগারগাঁ বাংলাদেশের রাজধানী ঢাকার একটি স্থান। আগারগাঁ দুইটি ভাগে বিভক্ত, একটি আগারগাঁ প্রশাসনিক এলাকা এবং পশ্চিম আগারগাঁও। এখানে বাংলাদেশের গুরুত্বপূর্ণ মন্ত্রণালয় এবং দপ্তরের প্রধান কার্যালয় অবস্থিত। আজকে আমরা যেই জায়গাটি এক্সপ্লোর করব সেটা হচ্ছে আগারগাঁ প্রশাসনিক এলাকা। এই এলাকাটা বেসিক্যালি ঢাকার উত্তরের 28 নং ওয়ার্ডের অন্তর্ভুক্ত। এই এলাকায় কাউন্সিলর বর্তমান ফোরকান হোসেন। এলাকা ঢাকা 14 আসনের অন্তর্ভুক্ত এবং এখানকার সংসদ সদস্য বর্তমানে জাহাঙ্গীর কবির নানক। তো চলেন আমরা আগারগাঁ প্রশাসনিক যে এলাকাটা সেটা এক্সপ্লোর করি। এখানে আপনি কি কি দেখতে পাবেন, কোথায় খাওয়া দাওয়া করবেন, কোথায় ঘুরবেন এবং কীভাবে যানবাহন পাবেন, সব কিছু বিস্তারিত থাকবে আজকের ব্লগে। শুরু করা যাক। গাইস, আমরা এখন হলিডে মার্কেটে আছি। এখানে কিন্তু অনেক ধরনের খাবার পাওয়া যায়, যেটা এর আগে ছিল না। এখন খাবারের স্পেশালিটিটা বেশি আসছে, প্রচুর খাবার এখানে। আপনার স্পেশাল মালাই চপ 60 টাকা পিস। এগুলো সব হোমমেড। ও, এগুলো কি সব হোমমেড না? হ্যাঁ, সব আমার নিজে তৈরি। এগুলো কত করে রাখেন? 50 টাকা। 50। অরিজিনাল মধু। আগারগাঁ হলিডে মার্কেট বাংলাদেশ কুটির শিল্প, ক্ষুদ্র মাঝারি উদ্যোক্তাদের পণ্য নিয়ে রাজধানীর আগারগাঁ এলাকায় পরীক্ষামূলকভাবে হলিডে মার্কেট চালু করা হয়েছিল। প্রতি শুক্র ও শনিবার সবার জন্য উন্মুক্ত থাকবে এই মার্কেট। লাইট মিষ্টি হবে, এত ডার্ক মিষ্টি হবে না। স্পেশাল মালাই চপ খাইলে খেতে ইচ্ছা করবে, বাসায় নিয়ে যেতে ইচ্ছা করবে। হাঁসের মাংস দিয়ে চাপটি 150 টাকা প্লেট, খুবই স্পেশাল। দেখাই যায় না। Successfully landed. এখানে সব কিছুর মধ্যে সবচেয়ে বেশি পাবেন ফুচকা এবং চটপটি। কিছু পিৎজা পাবেন ওই পাশটাতে। আর মেট্রো রেলের যে লাইনটা, ওইটা হচ্ছে পুরাই মেট্রো রেলের লাইন। আর যত সরকারি কর্মচারী, মানে যত সরকারি অফিসারদের
মানে এখানে অফিস দেখেন, বাংলাদেশ কর্ম কমিশন আছে, নির্বাচন কমিশন আছে, ইসলামিক ফাউন্ডেশন আছে, তারপর হচ্ছে আপনার টেলিযোগাযোগের যেটা আছে সেটা, পরিসংখ্যান ভবন আছে। আর এই হচ্ছে আমরা দেখতেছি যেই ফুচকাটা সাদা কালার সেই ফুচকার দোকানে বসবো, এই জন্য আমরা সার্চ করতেছি। দেখেন বসেন। এই ফুচকাটা কিন্তু মোটামুটি। দিনের বেলা কখনো চাঁদ দেখছেন? ওই যে দেখেন, ওই যে চাঁদ দেখা যাচ্ছে একবারে পরিসংখ্যান ভবনের উপরেই চাঁদ উঠছে। দেখেন ওই যে চাঁদ, এখনো ঠিক মতো সূর্য ডোবে নাই কিন্তু চাঁদ কিন্তু উঠে গেছে। হ্যাঁ, আমরা ফুচকা খেতে আসছি, খুব অ্যানালাইসিস করলাম পুরা এই পুরা 60 ফিটের এই জায়গাটা। নির্বাচন কমিশন থেকে শুরু করে সব জায়গায় কালো ফুচকা, সাদা ফুচকা পেলাম না। একটা শেষ ড্রোনটা উড়াই দেখি সানসেটের কি অবস্থা। আমরা দুইটা নর্মাল ফুচকা দিচ্ছি আর হচ্ছে একটা দই ফুচকা দিব এখন। দই ফুচকাটা হচ্ছে আমার জন্য, যেহেতু গরম পড়ছে একটু দই থাকলে ফুচকার মধ্যে ভালো লাগবে। আর নর্মাল ফুচকাটা তারা খাবে মিষ্টি টক দিয়ে, তারা হচ্ছে সবসময় মিষ্টি টক খেতে পছন্দ করে, এই জন্য দই ফুচকা এবং মিষ্টি টকের একটা কম্বিনেশন হচ্ছে আজকে। মরিচটা শুরুটাই মরিচ। বিসমিল্লাহ। আমার কাছে আসলেই ভালো লাগছে তোমার কাছে? আবার একটা মুখে দাও, টপ টপ টপ। মরিচ সরাই এটা চানাচুর সহ দিছে। আমার বাবা খায় চানাচুর দিছে। খালি চানাচুরের দোকান নেই, একটু পানি আনা হয়েছে, ওটা খাইতে পারে না। দাদা একটু মানে মিষ্টি টক এটা। হ্যাঁ, এটা হচ্ছে টক দইটা, এটা হচ্ছে টক টক। দই ফুচকায় একটা দুইটা তিনটা টক দিচ্ছি। হ্যাঁ, রিভিউ দিচ্ছি। তিনটা টক দিছে, আমি একটা করে খাই। এটা হচ্ছে সম্ভবত দেখি, এটা হচ্ছে মিষ্টি টক। এটা কি দই টক? বিসমিল্লাহ। এটা তো দই টক। দই টক কাছে দাও। স্বাদ হচ্ছে অন এন এভারেজ। আর একটু দই দিয়ে খাই। দই দিয়ে খুব মজা লাগতেছে। যদি টক দিয়ে খাই, দই ফুচকাটা দই দিয়েই খুব মজা। মাত্র 240 টাকায় ফ্যামিলির সাথে আউটিং, মানে হচ্ছে আপনি ফুচকা খাওয়ালেন আর হচ্ছে একটু পানি খাওয়ালেন আর একটু ঘোরাঘুরি করলেন, এতেই ফ্যামিলি খুশি। তবে শর্ত হচ্ছে তাদের নিয়ে একটু ঘুরতে যাওয়া, সময় দেওয়া, এটা হচ্ছে ফ্যামিলির জন্য খুব ইম্পর্ট্যান্ট একটা বিষয়। আপনি যদি ফ্যামিলি বন্ডিংটা ঠিক রাখতে চান তাহলে কাজের পাশাপাশি, বিশেষ করে যারা চাকরিজীবী আছে তাদের তো মাস্ট, আমি মনে করি শুক্রবার একবার ফ্যামিলিকে নিয়ে বের হওয়াটা খুব জরুরি। আপনার অনেক টাকা অনেকভাবে খরচ হবে, কিন্তু ফ্যামিলির জন্য আপনি যেই টাকাটা খরচ করছেন সেটার হিসাব আল্লাহ তাআলা নিজেও নেবেন না। কারণ হচ্ছে এটা আপনার জন্য সবচেয়ে বড় সন্তান।
গাইস তো খুব মজা করলাম, খুব মাস্তি হইলো। এখন প্রকৃতির মধ্যে আপনি একটা শান্তি খুঁজে পাবেন তখনই যখন আপনি প্রকৃতিকে বুঝতে শিখবেন। ধরেন এখানে কত গাছ, এই গাছগুলা কি চায় সেটা আপনি যখন বুঝতে শিখবেন যে হ্যাঁ তারা একটু সুন্দর একটা পরিবেশ চায়, সেই পরিবেশটা যদি আপনি এনশিওর করার মানসিকতা রাখেন, আপনার সামর্থ্য না থাকলেও আপনি চেষ্টা করবেন, তাহলে আপনি শান্তি পাবেন। আজকের মতো ব্লগটি এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন। আমার চ্যানেলে যারা নতুন, চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আল্লাহ হাফেজ। বিশ্বজুড়ে ছড়িয়ে আছে আল্লাহ তাআলার সৃষ্টি রহস্যের নানা উপকরণ। প্রতি মুহূর্তে মানুষকে তার হাতছানি দিয়ে ডাকছে। মন প্রফুল্ল রাখতে ও শারীরিক সুস্থতা ধরে রাখতে এবং জ্ঞানের বিকাশ ঘটাতে ভ্রমণের বিকল্প নেই। তাই তো প্রতিনিয়ত মানুষ বিশাল এই ধরিত্রীর নানা অংশে ছুটে যায় সৃষ্টির বিশালতা আর প্রকৃতির রূপকে আপন করে দেখতে।